টঙ্গীর ইস্তেমার মাঠের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোরআনের হাফেজ আলেমদের গায়ে হাত তুলে রক্তাক্ত করেছে, কাউকে কাউকে শহীদ করে দিয়েছে এই সকল ব্যক্তিরা। ইবলিস শয়তান তাদের দিলের মধ্যে বিপদগামিতা ঢুকিয়ে দিয়েছে, শত্রুতা ঢুকিয়ে দিয়েছে। আপনি জেনে নিন, একজন আলেম আর একজন হাফেজের বিরুদ্ধে আপনার অন্তরে শত্রুতা থাকার অর্থই হলো আপনার ধ্বংসের জন্য আপনি ধ্বংসের পথে পা বাড়িয়ে দিয়েছেন। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। রাত 11:30 বাজে, আপনারা এখনো বসা আছেন কোরআনের মহাব্বতেই নাকি? আলহামদুলিল্লাহ। তবে লম্বা সময় আপনাদেরকে আটকে রাখা যাবে না, আলোচনা সংক্ষিপ্ত সময়ই করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين وقال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا أو كما قال النبي صلى الله عليه وسلم محبة الشاة درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আহমদ আলী দারুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ
মোহাম্মদ নুরুল ইসলাম রতন ভাই, পৃষ্ঠপোষক আলহাজ SM আব্দুল মান্নান ভাই, উপস্থিত আছেন আলহাজ MA খালেক চৌধুরী ভাই, এবং আরো উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআনের আশিক দ্বীনের সৈনিক মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা ও অত্র মাদ্রাসার আমার আজিজ তালাবা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। কোরআনের কয়েকটি পাখি যারা গোটা 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে ঢুকিয়েছে। আমরা দেখলাম ছোট ছোট কয়েকটা বাচ্চাও কোরআনের হাফেজ হয়েছে। কত হিম্মতওয়ালা! এই পৃথিবীর স্তম্ভ আর খুঁটি হলো এরা। এদের কারণে আল্লাহ তাআলা পৃথিবী বাঁচিয়ে রাখবে, আবাদ রাখবে, অক্ষত রাখবে। গোটা 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে ঢুকিয়েছে। সহিহ বুখারীর হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাফেজে কোরআনের ব্যাপারে বলছেন, মাসালুল কোরআন আল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া হাফিযুন লাহু মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনুল কারীম তেলাওয়াত করে হাফেজ হয়ে যারা তথা হাফেজে কোরআন, তাদের মর্যাদা মা'আস সাফারাতিল কিরামিল বারারা, লিপিকার সম্মানিত ফেরেশতাদের মর্যাদার সমতুল্য। সুবহানাল্লাহ বলি। ফেরেশতারা যেমন সম্মানিত মর্যাদাবান, কোরআনের হাফেজদের মর্যাদা এই ফেরেশতা তুল্য। বাবারা মায়েরা ভাগ্যবান, তাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছে। যে মা এই সন্তানকে উদরে ধারণ করেছে সেই মা ভাগ্যবান। সহিহ বুখারীর হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রমণীর কথা ইরশাদ করছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দীন তারিবাত ইয়াদাক। 5090 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহর নবী বলছেন, একজন নারীকে 4টা বৈশিষ্ট্য দেখে বিবাহ করা হয়। সাধারণত 4টা বৈশিষ্ট্য দেখে বিবাহ করা হয়। লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালিহাসাবিহা, বংশ দেখে, ওয়ালিজামালিহা, সৌন্দর্যতা দেখে, ওয়ালিদীনিহা, দিনদারি দেখে, ফাযফার বিযাতিদ-দীন। আল্লাহর নবী বলছেন, তুমি কোনটা দেখে বিবাহ করবে? প্যারা নবী বলছেন, ফাযফার বিযাতিদ-দীন, তুমি দিনদারি দেখে বিবাহ করো, পাত্রী বাছাই করো। তারিবাত ইয়াদাক, অন্যথায় তুমি অপমানিত হবে, লাঞ্ছিত হবে। যদি দুনিয়ার সম্পদ দেখে, বংশ গরিমা দেখে, সৌন্দর্যতা দেখে বিবাহ করো, দিনদারি তার মধ্যে নাই, তাহলে জেনে নিও সংসার জীবনে, সমাজ জীবনে পদে পদে তুমি লাঞ্ছিত হবে, কবরে হাসরে অপদস্থ অপমানিত হবে। যে সকল সন্তানরা কোরআনের হাফেজ হয়ে পাগড়ি গ্রহণ করলো, আমার বিশ্বাস ওই সকল মায়েরা দিনদার মা। বলি আলহামদুলিল্লাহ। বাবারাও দিনদার, অন্যথায় কোরআনের হাফেজ তাদের উদর থেকে এইভাবে তৈরি হতো না।
ভাগ্যবান এই মায়েরা, তারা দিনদার এবং মৃত্যুর আগ পর্যন্ত দিনদারের পথে থাকার বন্দোবস্ত তারা করে ফেললো তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানানোর মধ্য দিয়ে। জান্নাতের টিকিট তারা ক্রয় করে নিল তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানানোর মধ্য দিয়ে। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীতে কোরআনের হাফেজ কয়জন আছে? আমি বিভিন্ন মাহফিলে বলে থাকি 6.5 কোটি। কয় কোটি? 6.5 কোটি। তার মধ্যে 6-7 জন ছাত্র এরাও অন্তর্ভুক্ত হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে সর্বপ্রথম কোরআনের হাফেজ কে হয়েছেন জানেন কি? আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি। ফেরেশতাদের মধ্যে কোরআনের হাফেজ কে ছিল জানেন কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী এবং জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজান মাসে একজনে আরেকজনকে কোরআন শরীফ শোনাতেন। প্রতি রাত্রে হযরত জিবরাইল আগমন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোনাতেন, আবার জিবরাইল আল্লাহর নবীকে কোরআন শোনাতো মুখস্থ। দুইজন কোরআনের হাফেজ ছিল, একজন হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেবকে তেলাওয়াত করে শোনাতো। কি সৌভাগ্য আমাদের এই হাফেজ ছাত্রদের, সেই সিফাত তারা অর্জন করেছে। একজনের শুনে আরেকজনের শোনায়। আপনার সন্তান যদি এই ভাগ্যবান হয়ে যায়, আপনি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আর বাদশাহী পেয়ে গেলেন, নিশ্চিত আপনি জেনে নিয়েন। এটা আমি ভাষায় বুঝাতে পারবো না। আজকে আপনি বাবা হিসেবে, মা হিসেবে কতটা ভাগ্যবান আপনার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, কতটা ভাগ্যবান আপনি। যাই হোক, তো আমরা সব সময় চেষ্টা করব আল্লাহর এই জমিনে কোরআনের হাফেজ দিয়ে ভরে যাক। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হোক, বলি আমিন। কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে সম্মান করব, মর্যাদা দিব, তাদেরকে অপমান করব না। তারা আমার প্রতিপক্ষ মনে করে তাদেরকে হামলা করব না, মায়ের দিব না। যেটা গত কয়েক বছর যাবত দেখা যায়, পরস্পর দিনী ভাই ছিল, দাওয়াত ও তাবলীগের ভাই ছিল, কিন্তু ইবলিস শয়তান গুতাগুতি করে কিছু সাধারণ ভাইদেরকে বিচ্ছিন্ন করে দিল উলামায়ে কেরাম থেকে। তাদের ভুলের কারণে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আলেমদেরকে শত্রু মনে করা শুরু করলো। যার ফলশ্রুতিতে আমরা দেখলাম 2018 খ্রিস্টাব্দে ইজতেমার মাঠে, টঙ্গীর ইজতেমার মাঠের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোরআনের হাফেজ আলেমদের গায়ে হাত তুলে রক্তাক্ত করেছে, কাউকে কাউকে শহীদ করে দিয়েছে এই সকল ব্যক্তিরা। ইবলিস শয়তান তাদের দিলের মধ্যে বিপদগামিতা ঢুকিয়ে দিয়েছে, শত্রুতা ঢুকিয়ে দিয়েছে। আপনি জেনে নিয়েন, একজন আলেম আর একজন হাফেজের বিরুদ্ধে আপনার অন্তরে শত্রুতা থাকার অর্থই হলো আপনার ধ্বংসের জন্য আপনি ধ্বংসের পথে পা বাড়িয়ে দিয়েছেন। এটা আমার কথা না, আমার কথা না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বাক্যে বলেছেন, আল্লাহ তাআলা কাউকে অপদস্থ, অপমানিত, শত্রু সাব্যস্ত করতে চাইলে কোরআনের আলেম হাফেজদের শত্রুতা তার অন্তরে বাসা বেঁধে বসে। দেখুন, রাসূলের বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুস্পষ্ট বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, যাদের অন্তরে
কোন আলেম আর হাফেজদের ব্যাপারে শত্রুতা রয়েছে, নিঃসন্দেহে ওই ব্যক্তি বিপদগামী, ওই ব্যক্তি ভুল পথে আছে, ওই ব্যক্তি আল্লাহর দুশমনে পরিণত হয়েছে। আল্লাহর নবীর হাদিস, মান আদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কোন ওলির ব্যাপারে শত্রুতা রাখে, ওই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করলো। সাবধান। গত কয়েকদিন আগেও, সম্ভবত পরশু রাত নাকি গত রাত, আমার ঠিক জানা নাই, পরশু রাতে আবার একই ঘটনা ইস্তেমার ময়দানে টঙ্গীর এখানে ঘটেছে। 4 জনকে শহীদ করা হয়েছে। কোরআনের হাফেজ আছে এর মধ্যে একজন। অসংখ্য আহত করা হয়েছে, তার মধ্যে আলেম আছে, হাফেজ আছে, মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে। ওই টঙ্গী ময়দানে একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্রদেরকে জিম্মি করে শিক্ষকদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, হাসপাতালে গিয়েছে তারা। এই রকম ঘটনা কেন আমাদেরকে দেখতে হবে? লজ্জাজনক কথা এটা আমাদের জন্য। গোমরাহ কতটুকু হলে, কতটা বিপদগামী হলে, কতটা আল্লাহর দুশমনে পরিণত হলে আল্লাহর প্রিয় বান্দাদেরকে, রাসূলের ওয়ারিসদেরকে এইভাবে আঘাত করতে পারে এরা, এই জালেমরা। রাতের অন্ধকারে, রাত 3:30টায় ঘুমন্ত মানুষের উপর হামলা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাত আয়াত নম্বর 9, এই আয়াতখানা আপনাদের সামনে পাঠ করেছি। আমরা কিছু নসিহত নিয়ে উঠব। এই যুগে, এই জামানায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা। কারণ আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে, ফ্যাসিবাদী যখন সরকার দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল, এই ফ্যাসিবাদী সরকারও তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য উলামায়ে কেরামের উপরে হামলা করেছে সবচেয়ে বেশি। মিথ্যা মামলা দিয়ে উলামায়ে কেরামকে বছরের পর বছর কারাগারে ঢুকিয়ে রেখেছে। অনেক আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। নিরপরাধ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির মতো নিরীহ আলেমকে 13টা বছর মিথ্যা মামলায় কারাগারে রেখে অবশেষে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। এগুলো আমাদের চোখের সামনে দেখা। আমি যেন অন্তত জালেম না হয়ে যাই, আমাকে কতটা সতর্ক পদক্ষেপ ফেলতে হবে, সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে অনেকে শাসক হবে, শাসক গোষ্ঠী ক্ষমতা পাবার পর তারা যেন আবার ফ্যাসিস্ট হয়ে না যায়। আল্লাহ করে এই জমিনে যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে, যতদিন এই হাফেজ আলেমরা থাকবে, আপনি জেনে নিন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে আবাদ রাখবেন। এই আলেম হাফেজদের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন। এরা সবাই মারা গেলে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলে, আপনি জেনে রাখবেন যত ক্ষমতাধর হোক না কেন, আপনাকে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য বাঁচিয়ে রাখবে না। পুরো পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবে, কিয়ামত হবে। হাদিস আছে সেটা। এখন জিজ্ঞাসা করবেন, হুজুর আমরা সাধারণ যারা আছি আমরা কি করব? দাওয়াত ও তাবলীগ এটা তো ভালো কাজ। এখানে 2টা দল, 2টা গ্রুপ হইল, ওরাও দাওয়াত ও তাবলীগের কাজ করে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা, তারাও দাওয়াত ও তাবলীগের কাজ করে। সবাই তো ভালো কাজ করে। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব, কাদেরকে ভুল মনে করব? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা বয়ান করেছেন। এটা শুধু এই 2টা দলের কথা না, ইসলামী রাজনৈতিক অঙ্গনেও 2টা দল মারামারি লাগতে পারে, যুদ্ধ লাগতে পারে।
ওই ক্ষেত্রে আমার মূলনীতি কি হবে? আপনার এলাকায় দুইটা ইসলামী পরিবারও মারামারি লাগতে পারে, দুইটা মুসলিম পরিবার যুদ্ধ মারামারি লাগতে পারে, কি করবেন আপনি? মসজিদ কমিটির তারা তো ভালোই মসজিদ পরিচালনা করে, এরা এটা দুইটা মসজিদ কমিটি দুইটা হয়ে গেছে, মারামারি লাগলো, দুই কমিটি, উভয়ই তো মুসলমান, আপনি কি করবেন? আপনি কি এই কথা বলবেন যে দুইটাই তো সঠিক, হক, আমি এখন কোন দিকে যাব, কার কথা মানব, কার দলে থাকব? দুইটা মাযহাব মারামারি লাগতে পারে, দুই মাযহাবের দল লোকেরা, উভয় মুসলমান, আপনি কি করবেন? দুই দলের মধ্যে আলেম আছে, আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে ছোট্ট একটা মূলনীতি বলে দিয়েছে। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাদালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি মুমিনদের দুইটা দলের মধ্যে লড়াই বেঁধে যায়, মারামারি বেঁধে যায়, কি করবা হে উম্মত, তোমরা কি করবা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাআসলিহু বাইনাহুমা, এক নম্বর কাজ, উভয়ের মাঝে তোমরা মধ্যস্থতা করে মীমাংসা করে দাও, উভয়কে মিলিয়ে দাও, উভয়ের মাঝে মীমাংসা করে দাও। খবরদার খবরদার, জিঘাংসার আগুন জ্বেলে দিও না, উস্কে দিও না একটা দলকে আরেকটা দলের বিরুদ্ধে। বরং আল্লাহ তাআলা মূলনীতি বয়ান করেছেন, উভয় তো মুসলমান, উভয় পরিবারই মুসলিম পরিবার, উভয় দলই মুসলিম দল, সুতরাং উভয়ের মাঝে তোমরা জিঘাংসার আগুন না জ্বালিয়ে মীমাংসা করে দাও, মীমাংসার পানি ঢেলে দাও, যেন তারা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পারে। ও মুসলমান, প্রথম পয়েন্ট এটা যদি আমরা বুঝতে পারি, দ্বিতীয় পয়েন্ট বোঝা আমাদের জন্য সহজ হবে। বর্তমান জামানায় দেখা যায় দুইটা দল যদি কোনো কারণে দ্বন্দ্ব, সংঘাত, শত্রুতার মুখোমুখি হয়ে যায়, তৃতীয় পক্ষ এখানে আগুন ঢেলে দেয়, তৃতীয় পক্ষ এখানে শক্তিধর ব্যক্তিরা ফায়দা নিতে চায়, নাস্তিক্যবাদী দাজ্জালি মিডিয়া উল্টা তথ্য দিয়ে তথ্য সঞ্চার চালিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি আরো বাঁধিয়ে দেয়, আছে কিনা? দুই পরিবার মনে করেন লাগছে, তো একটা পক্ষ আপনাকে এসে কান ভারী করবে, জানোস ও কি বলছে তোর বিরুদ্ধে, সুযোগ পেলে শেষ করে দিবে। আবার ওই পক্ষ গিয়ে বলল, কি বলেছে জানিস, এটা বলেছে, আপনিও ফসে, ওই পক্ষ ফসে, লাগে মারামারি, ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় পৃথিবীতে। বুঝে নেবেন, এইরকম কান ভারী কারণে ওয়ালা ব্যক্তি নিঃসন্দেহে ইবলিশের দোষ, আপনি তাকে সুযোগ দেবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন, ফাসলিহু বাইনাহুমা, সংশোধন করে দাও। দুই ভাই মারামারি লেগেছে, দুই ভাইয়ের মধ্যে মিলমিট করে দাও। এক নম্বরটা বুঝতে পারলাম, فإن بغت إحداهما على الأخرى, দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় মূলনীতি, فإن بغت إحداهما على الأخرى, যদি একটি দল আরেকটি দলের উপর বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অন্যায় অবিচার করে, নীতিমালা লঙ্ঘন করে, জিঘাংসা তৈরি করে, শত্রুতা বাড়িয়ে দেয়, এক কথায় যদি সীমা লঙ্ঘন করে, অন্যায় করে, জুলুম করে, তখন আমরা কি করব? দুইটা দলকে মিলাইতে গেলাম, একটা দল মিলল না, এবং দেখলাম ওই দলের মধ্যে ভুল ভ্রান্তি আছে, ইসলামের বিপক্ষের পয়েন্টগুলো ওই দলের মধ্যে আছে, সীমা লঙ্ঘন আছে, ওই দল নিজের আরো পাল্টা হামলা চালায়
সঠিক পথে থাকা দলের উপর, সঠিক পথে থাকা ব্যক্তির উপর বাড়াবাড়ি করতেছে, জুলুম করতেছে, তখন আমি কি করব? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা মূলনীতি বয়ান করছেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। তখন তোমরা সবাই মিলে সম্মিলিতভাবে ওই বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি দলের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হও। আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে যখন ওরা তোমাদের কথা শুনতেছে না, বাড়াবাড়ি করতেছে, জুলুম করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, ইসলামের নীতিমালা অমান্য করতেছে, শুনতেছে না তোমাদের কথা, তো তোমরা চুপচাপ বসে থাকো, ধারে কাছেও আর যাইও না। যখন শুনেই না, কি করবা? বাস ওরা মারামারি করুক বাবা, তোরা মারামারি কর, আমরা যাই, আমরা তোদের সাথে নাই। এইরকম বলার কোন সুযোগ মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আমাদের সকলকে। আমাদের সকলকে বলতে প্রথম দায়িত্ব রাষ্ট্রের, তারপরে সমাজের, তারপরে সমাজ রাষ্ট্রের সমস্ত উম্মতের, মুসলিম উম্মার দায়িত্ব। কারণ রাষ্ট্রের সমস্ত মুসলিম উম্মার বিরুদ্ধে একটি দল কখনোই শক্তিশালী হতে পারে না, পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আল্লাহ তাআলার সঠিক ফয়সালায় যতক্ষণ পর্যন্ত ওই সীমা লঙ্ঘনকারীরা না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই মিলে ওই সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হও। তাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হতে কেন বললেন আল্লাহ? কারণ এই সীমা লঙ্ঘনকারী বিদ্রোহীদেরকে যদি উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়, এরা আল্লাহর জমিনে দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর করে দিবে, আল্লাহর ইসলামকে কলঙ্কিত করবে, ইসলামকে ভুলণ্ঠিত করবে। এই জন্য আল্লাহ তাআলা এই রকম সীমা লঙ্ঘনকারী বিদ্রোহীদেরকে সম্মিলিতভাবে দমন করে দিয়ে ইসলামের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার, রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ খোদ কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন। অতএব যারাই হত্যাকাণ্ড ঘটাবে, বুঝে থাকলে বলুন, নিরপরাধ মানুষের উপর হত্যাকাণ্ড করা, ঘটানো, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার এই সীমা লঙ্ঘন করে, কোরআনের আইন, আল্লাহর আইন অমান্য করে একের পর এক রাষ্ট্রের নিরীহ নাগরিকদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। সবাই ঐক্যবদ্ধ হতে পারে নাই, ঐক্যবদ্ধ ভাবে জুলুম এর বিপক্ষে নামতে পারে নাই, যার ফলে একটা একটা দল ধরেছে আর ওরা হত্যা করেছে, জুলুম করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে ঐক্যবদ্ধভাবে হামলা করার, লড়াই করার, দমন করার কথা বললেন, যখনই আপনি ঐক্যবদ্ধ নামবেন, আল্লাহর সাহায্য আসবে আপনার সাথে। ছাত্র জনতা যখন সম্মিলিতভাবে ময়দানে নামলো, সকলে যার যার অবস্থান থেকে রাজপথে নেমে আসলো, বাংলাদেশের সমস্ত মুসলমান নাগরিক একদিকে আর ফ্যাসিস্ট জালেমরা আরেকদিকে, তাদের বিশাল অস্ত্র আছে, বাহিনী আছে, তারপরও এই সম্মিলিত ঐক্যবদ্ধ জাতির কাছে পরাজিত হতে তারা বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা জালেমদেরকে শোচনীয় পরাজয় দিয়েছেন, বাংলাদেশে ভেঙে পালাতে বাধ্য হয়েছে। আপনার হাতে হয়তো অস্ত্র নাই, হয়তো বাহিনী নাই, কিন্তু আপনি ঐক্যবদ্ধ হয়ে যান, সঠিক পথে থাকেন, জুলুম পরিহার করে চলে ঐক্যবদ্ধ লড়াইয়ে নেমে দেখেন আল্লাহ কিভাবে সাহায্য করে।
আমরা সেটা দেখেছি, যোগে যোগে দেখেছি। সিরিয়া গত কয়েকদিন আগেই তো দেখলেন, মুক্তিযোদ্ধা মুজাহিদরা সিরিয়ার রাজধানী দামেস্ক বিজয় করেছে। জালেম খুনি সরকার বাশার আল আসাদ কল্পনাও করতে পারে নাই যে তাদের গদি শেষ হয়ে যাবে। কারণ কি? কারণ এই বাশার আল আসাদকে টিকিয়ে রেখেছে আমেরিকার মতো পরাশক্তি, রাশিয়ার মতো পরাশক্তি, ইরানের মতো শক্তিধর একটি শিয়া রাষ্ট্র এই বাশার আল আসাদকে সামরিক শক্তি দিয়ে, অর্থনৈতিক শক্তি দিয়ে, রাজনৈতিক সাপোর্ট দিয়ে টিকিয়ে রেখেছে। পতন হবার কথা না, কিন্তু মুক্তিযুদ্ধ মুজাহিদরা যখন জালেমের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো 2011 খ্রিস্টাব্দ থেকে 24 পর্যন্ত 14 বছরে 5 লক্ষ নিরীহ সিরিয়ান মুসলমানকে হত্যা করেছে জালেম খুনি বাশার আল আসাদ। এই শিয়া ইহুদি খ্রিস্টানদের পক্ষ শক্তি 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে 14 বছরে। 1 কোটি মুসলমান নির্বাসিত হয়েছে দেশ থেকে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, যুবকরা বেকার, 70% যুবক মুসলিম বেকার, কারণ তাদেরকে চাকরি দেয় না, দরিদ্রের সীমায়, নিম্ন সীমায় পৌঁছে গিয়েছিল, এমন খুনি জালেম ছিল। কিন্তু যখন মুক্তিযোদ্ধারা আন্দোলন শুরু করেছে, মুজাহিদরা জুলুম সইতে সইতে সমস্ত জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, বিশাল শক্তিধর এই বাশার আল আসাদ পতন ঘটলো, সে রাশিয়ায় ভেগে পালিয়েছে। বাংলাদেশের ফ্যাসিস্টের মতো সিরিয়ার ফ্যাসিস্ট সরকারও গোটা বাহিনী সহ পালিয়ে রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে। কাফেরদের কাছে এমন কপাল পোড়া কোন মুসলমান রাষ্ট্রে আশ্রয় নেওয়ার সুযোগ হয় না। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারও এমন কপাল পোড়া মুসলিম রাষ্ট্রে আশ্রয় নেওয়ার সুযোগ হয় না, মূর্তি পূজকদের গিয়ে কাছে আশ্রয় নিয়েছে। প্যারে হাজিরিন, এটা আমি আমার নিজের সবক নেওয়ার জন্য বলছি। আমি যেন ফ্যাসিস্ট হয়ে না যাই, আমি যেন জালেম হয়ে না যাই, আমি যেন সীমা লঙ্ঘনকারী হয়ে না যাই। হ্যাঁ, কেউ যখন সীমা লঙ্ঘন করবে, আমাদের সকলের দায়িত্ব ওই সীমা লঙ্ঘনকারী জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ে নেমে পড়া। তখন আল্লাহ বিজয় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন এই আয়াতে বলছেন, আমি আরো একটা কথা বলছি, শুধু জালেমদের ফ্যাসিস্টদের সরকারের কথা বললাম, আরে সরকার ছাড়াও তো ফ্যাসিস্ট জালেম খুনি আছে, আছে কি নাই? স্পষ্ট ভাবেই বলছি, দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের নেতৃত্বে চলতেছে বাংলাদেশে, সারা পৃথিবীতেই চলছে। কিন্তু সাধারণ শিক্ষিত তাবলীগওয়ালা যারা আছে, ভারতের সাদ কান্দলবির অনুসারী, সাদ কান্দলবির অনেকগুলো গোমরাহির কারণে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ তাকে গোমরাহ আখ্যায়িত করেছে। যেখান থেকে দাওয়াত ও তাবলীগের জন্ম, ওই দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে সাদ কান্দলবির যে কর্মকাণ্ড আর বক্তব্য, সে নতুন একটি ফিতনা দল মতবাদের আবির্ভাব ঘটাচ্ছে এবং তার কথাবার্তা গোমরাহি। যতক্ষণ তওবা করে ফিরে না আসবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে না। এই গোমরাহ ফতোয়া দেওয়ার কারণে উলামায়ে কেরাম, সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের ভাইরা তাকে মান্য করা থেকে আলাদা হয়ে গেছে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলছে দাওয়াত ও তাবলীগ। দারুল উলুম দেওবন্দের ফতোয়া যে সঠিক ছিল তার জ্বলন্ত প্রমাণ এই মাওলানা সাদ কান্দলবির অনুসারী বাংলাদেশে যারা আছে, ওয়াসিফুল ইসলাম, তারপরে ওসামা, ডক্টর ইরতেজা, আরো অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়াদার যারা আছে,
এই সকল ব্যক্তিবর্গের মাধ্যমেই তারা বিচ্ছিন্ন ভাবে চলতেছে বাংলাদেশে। এরা যে গুমরাহ হয়ে গেছে তার জ্বলন্ত প্রমাণ 2018 খ্রিস্টাব্দে টঙ্গী ময়দানে তারা হামলা করে 5000 মানুষকে রক্তাক্ত করেছে, কয়েকজনকে শহীদ করে দিয়েছে। এর মধ্যে অনেকে হাফেজ আলেম আছে, যারা হাফেজ আলেমের রক্ত ঝরায়, হাফেজ আলেমকে খুন করে, আল্লাহর বান্দাদেরকে, দাওয়াত ও তাবলীগের বান্দাদেরকে রক্তাক্ত করে, তারা যে গোমরাহ এতে কোনো সন্দেহ নাই। সীমা লঙ্ঘনকারী সাধারণ আল্লাহওয়ালা ব্যক্তিরা কখনো কি কাউকে খুন করতে পারে? যারা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষকে ঈমানের পথে দাওয়াত দেয়, নামাজ পড়ায়, এই সকল ব্যক্তিরা কি কখনো কাউকে নিজের হাতে হত্যা করতে পারে? পারে না। কি দেখলাম আমরা গত পরশু রাত 3:30টায় 30-40 হাজার সারা বাংলাদেশ থেকে ডেকে এনেছি। ভিতরে সামনে তো বিশ্ব ইজতেমা, এই 31শে জানুয়ারি এই বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য 4-5 হাজার দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা ওখানে অবস্থান করতেছে। 4-5 হাজার মাত্র। এরা সারাদিন কাজ করে, রাতের বেলা ঘুমায়, দিন দাওয়াত কাজ করে। কাকরাইলের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত তারা। কিন্তু এই সাহাবপন্থীরা রাতের 3:30টায় ঢুকতে চাইলো মাঠ দখল করার জন্য, অথচ পরের দিন সকালবেলা তাদের সাথে সরকারের সাথে বৈঠক। সার্জিস আলম এবং